আজ মহালয়া, আর তার জন্যই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের গঙ্গার ঘাটে লক্ষ লক্ষ সনাতন ধর্মাবলম্বী মানুষজন তারা কিন্তু এসে ভিড় জমান তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলদান করার জন্য বা তর্পণ করার জন্য। এই তর্পণ কথাটির সঙ্গে আমরা কিন্তু কম বেশি সবাই পরিচিত। আর এই মহালয়ার দিন প্রচুর মানুষ কিন্তু গঙ্গার ঘাটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনার্থে তারা কিন্তু জলদান এবং তর্পণ করে থাকেন। তারই সুন্দর একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা ভীষণ ভালো আছেন। আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করেছি গঙ্গার ঘাটে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণের সুন্দর একটি ভিডিও এই মহালয়ার পুণ্যতিথিতে। তো প্রিয় বন্ধুরা, এখনও যারা আমাদের মাই ফুড ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তো সাবস্ক্রাইব বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করতে ভুলবেন না। তো চলুন দেখে নেওয়া যাক। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের যে প্রভুপাদ গঙ্গার ঘাটটি রয়েছে শ্রীধাম মায়াপুরে সেই স্থানে। আর সেই স্থানে কিন্তু প্রচুর ভক্ত সেই ভোর রাত থেকেই কিন্তু ভিড় জমিয়েছে। কিসের জন্য জানেন? তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে তারা জলদান করবেন, তারা তাদের আত্মার শান্তি কামনার্থে তারা তর্পণ করবেন। তো এই তর্পণ কথাটির অর্থ হচ্ছে শান্তি, মানে তাদের আত্মার শান্তির জন্যই কিন্তু এটা করে থাকে। শাস্ত্রে উল্লেখ আছে যে এই মহালয়ার পুণ্যতিথিতে পৃথিবীর খুব কাছাকাছি এসে উপস্থিত হন আমাদের পূর্বপুরুষগণ। কিসের জন্য জানেন? আমাদের প্রিয়জন, আমাদের আত্মীয় স্বজন প্রত্যেকেই আসেন। আমরা যারা এখনও বেঁচে আছি আমাদের কাছে তারা জল চাইতে আসে, খাদ্য চাইতে আসে। তো আমরা যদি এই দিনে তাদেরকে আমরা জল দান করি বা তর্পণ করি, তারা কিন্তু আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন এবং তারা সারাটা বছর 365 দিন তারা কিন্তু জল পেয়ে থাকেন। কিন্তু তারা যদি এই জলটা না পায় তারা কিন্তু খুব অসন্তুষ্ট হন। তার জন্য আমাদের প্রত্যেকেরই উচিত, যারা আমরা এখনও জীবিত আছি, আমাদের দাদু ঠাকুমা এবং আমাদের যে 14 পুরুষ রয়েছে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের কিন্তু তর্পণ করা উচিত। প্রিয় বন্ধুরা, এবার আপনারা ভাবছেন এই তর্পণটা আপনারা কেমনভাবে করবেন। আপনারা যদি যে কোনো গঙ্গার ঘাটে মহালয়ার পুণ্যতিথিতে ভোরের দিকে আপনারা যদি যান, দেখবেন সেখানে হাজার হাজার মানুষ তর্পণ করছেন। আর অনেকেই আছেন ব্রাহ্মণ রয়েছে, অনেকেই কুলগুরু রয়েছে, অনেক শুদ্ধ বৈষ্ণব রয়েছে, তারা কিন্তু ওখানে তর্পণ করিয়ে থাকেন। তাদের প্রণামী দেবেন, প্রণামী দিয়ে আপনারা কিন্তু গঙ্গার জলে নেমে তারপর কিন্তু আপনারা তর্পণ করতে হবে। এই তর্পণ করার জন্য আপনাদের কিন্তু কিছু জিনিস সঙ্গে আনতে হবে, কখনো কখনো না আনলেও চলে। এসব জিনিস গঙ্গার পাড়ে কিনতে পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন এরকম একটি তামার ঘট আপনাদের কিনে নিয়ে আসতে হবে। এছাড়া তর্পণ করার জন্য আরও বেশ কয়েকটা জিনিস রয়েছে, তিল রয়েছে, কালো তিল, জব, এই সমস্ত জিনিস কিন্তু আপনাদের কিনে নিয়ে আসতে হবে। আপনারা যে কোনো দশকর্মার দোকানে গিয়ে বলবেন আপনাদের তর্পণের জিনিস দিতে, তারা কিন্তু আপনাকে দিয়ে দেবে। এটা আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর আপনারা যে কোনো গঙ্গার তীরে ভোরের দিকে যাবেন, দেখবেন আপনারা কিন্তু তর্পণ করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন এই তর্পণ করাটা আমাদের জন্য কতটা জরুরি। কারণ আমাদের যারা পূর্বপুরুষ রয়েছে হয়তো তাদের আমরা কখনো দেখিনি, হয়তো কি আমরা দেখিনি, আমার দাদু ঠাকুমাকে আমরা হয়তো দেখেছি, অনেকের হয়তো সেই সৌভাগ্যটাও হয়নি। তাহলে তারা 14 পুরুষকে কেমনভাবে জেনে থাকবে? তাদের তো নামটাও জানে না। তো তার জন্য আমাদের উচিত আমাদের পূর্বপুরুষের নাম আমরা যতটাই জানি আমরা একটি লিপিবদ্ধ করে রাখা উচিত আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মের জন্য। যেটা আমার বাবা এবং ঠাকুরদাদা করে গেছেন, আমাদের তার জন্য খুব একটা সমস্যা হয় না। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কত দর্শনার্থী এবং ভক্তরা এসেছেন এই তর্পণ করতে তাদের যে পূর্বপুরুষ রয়েছে তাদের উদ্দেশ্যে। অনেকে ভাবছেন যে তার বাবা তো মারা গেছে অন্য ডেটে, তাহলে আজকের দিনে কেন তর্পণ করবেন? দেখুন, আমরা তো সবাই তো সেই সব ডেট এবং প্রত্যেক বছর বাৎসরিক করে থাকেন না, কিন্তু এই যে বিশেষ তিথি না, এই যে মহালয়া, এই মহালয়ার পুণ্যতিথিতে কিন্তু আমাদের পূর্বপুরুষরা আমাদের খুব কাছাকাছি এসে ঘোরাফেরা করে, তারা আমাদের কাছ থেকে জল চায়। তো যখন আমরা তাদেরকে এই জল দান করব, তাদেরকে খাদ্য দান করব, তাহলে তারা অনেক খুশি হন। তো প্রিয় বন্ধুরা, এই জিনিসটা আমাদের অত্যন্ত জরুরি, আমাদের করা উচিত। দেখুন, আপনারা এবার ভাবছেন এটি অনেকেই মনে করবেন এটি কুসংস্কার, অনেকেই এটাকে কোনো গুরুত্বই দেবেন না। দেখুন, এটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত মত, কোনটা সংস্কার আর কোনটা কুসংস্কার। আপনার মধ্যে সংস্কার থাকলে তবে না আপনি কুসংস্কারের বিচার করতে পারবেন। আপনার মধ্যে সংস্কার নেই, তাই আপনি কুসংস্কার নিয়ে এত লাফালাফি করছেন। তো যাই হোক, সেসব প্রসঙ্গে আজকে না হয় নাইবা গেলাম। আজকে এই মহালয়ার পুণ্যতিথিতে আজ আমাদের মাতৃপক্ষের মা দুর্গা এই যে আমাদের পৃথিবীতে তিনি কিন্তু আসছেন এই মর্ত্যলোকে।
আর এখানে যে সমস্ত অসুরকুল রয়েছে তাদের কিন্তু তিনি বিনাশ করবেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমাদের রাজ্য তথা পৃথিবী খুব একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান সময়ের দিকে তাকালে ধর্ষণ, তারপর দেখা যাচ্ছে নেশাগ্রস্ত মানুষ, মতিভ্রম হওয়া মানুষ, পথ দিকভুল হওয়া মানুষ, নিজের ধর্মকে বিশ্বাস না করা মানুষের পরিমাণ অনেকটাই বেড়ে গেছেন। মা দুর্গা হচ্ছেন দুর্গতি নাশিনী। এই যে পৃথিবী, এটি হচ্ছে একটা দুর্গ, আর এই দুর্গটার তিনি কিন্তু দায়িত্বে আছেন, তিনি কিন্তু এই দুর্গটাকে শাসন করছেন। তো আর এই মা দুর্গার কাছে অবশ্যই আমাদেরকে প্রার্থনা করা উচিত যে মা তুমি আমাদের প্রত্যেককে সুস্থ রেখো, মা তুমি প্রত্যেককে কৃষ্ণভক্তি প্রদান করো, আর প্রত্যেকে যেন সৎ গতি তারা পায়। তো প্রিয় বন্ধুরা, বুঝতে পারলেন মায়ের কাছ থেকে চাইবার মতন আমাদের কিন্তু কিছুই নেই। মায়ের কাছ থেকে আমরা ধন চাইবার দরকার নেই, মায়ের কাছ থেকে আমাদের ঐশ্বর্য চাইবার দরকার নেই। দেখুন, মা তো বোঝেন আপনার কোনটা প্রয়োজন, তাই না? মা ঠিক আপনাকে দিয়ে দেবে। তো সুতরাং মায়ের কাছ থেকে এইসব না চেয়ে মায়ের কাছ থেকে চেয়ে নিও, মা আমাকে আশীর্বাদ প্রদান করো, আমি যেন এই অসুরকুলের সঙ্গে আমি লড়াই করতে পারি, আমি যেন একটা মানুষের মতন মানুষ হতে পারি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা হয়তো অনেকেই শিক্ষিত হচ্ছি, হায়ার এডুকেটেড হচ্ছি, কিন্তু আমরা কি আদৌ মানুষ হচ্ছি? এটা আমরা বিচার করে দেখুন তো। আমরা সামান্য একটু গণ্ডগোল বা সামান্য একটু মানুষের সঙ্গে কথা কাটাকাটি হলেই তাদেরকে 10টা বাজে কথা বলতে আমরা কিন্তু দুপা ভাবি না। আমাদের কাছে অর্থনৈতিক বল থাকলে আমরা মানুষকে মানুষ বলে গুরুত্ব দিই না। এমনটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে হচ্ছে। কারণ আমি যদি একটু অর্থে বলবান হই, তাহলে আমার থেকে যে একটু অর্থে একটু কমা তাকে কিন্তু আমি আর মানুষ বলে গুরুত্ব দেব না। না, এটা আপনারা করবেন না, এটা করা উচিত নয়। আপনার কাছে আজ অর্থ আছে, সেই অর্থটা কিন্তু কাল নাও থাকতে পারে। তো সুতরাং মানুষ এবং মানুষের মধ্যে একটা ভালোবাসা এবং একটা সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন। আপনার প্রতিবেশী এবং বাড়ির পাশে কোনো একটা মানুষ যদি প্রবলেমে পড়ে, তাকে সহযোগিতা করার চেষ্টা করুন। এই দুর্গাপুজো আসছে, আমরা লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা খরচ করব, বিভিন্ন প্যান্ডেল করব, আমরা বিভিন্ন সাউন্ড সিস্টেম, ডিজে, এরকম অনেক কিছু করব। কিন্তু ভাবুন তো, এই মায়ের জন্য আমরা সারা বছরের জন্য কি সেই টাকা দিয়ে একটা মন্দির তৈরি করতে পারি না? কোটি কোটি টাকা খরচ করে আমরা প্যান্ডেল করতে পারি, আমরা কয়েক লক্ষ টাকা খরচ করে মায়ের জন্য একটা ছোট্ট মন্দির তৈরি করতে পারি না? পারি। তো এই দিকেই আমাদের আগাতে হবে। আমাদের যেমন আমাদের সনাতন ধর্মের বিভিন্ন ফেস্টিভ্যাল, উৎসব আমরা যেমন জাঁকজমকপূর্ণভাবে পালন করব, অবশ্যই আনন্দ করব, ভীষণ আনন্দ করব। এই কটা দিন আমরা তো ভীষণ আনন্দ করব, বিশ্বাস করে নতুন নতুন জামা প্যান্ট পরবো, আনন্দ করব। কিন্তু তার সঙ্গে সঙ্গে মায়ের জন্য একটা স্থায়ী একটা মন্দির প্রত্যেকটা ক্লাব কর্তৃপক্ষের কাছে হাত জোর করে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে করার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা ক্লাবে একটু ছোটোখাটো একটা জায়গা থাকলেও থাকে, তো সেই জায়গাটায় আপনারা না হয় করুন। কিংবা আপনাদের কাছে জায়গা যদি না থাকে, তাহলে একটা কাজ করুন না, আপনারা একটা জায়গা নিন, ছোট্ট একটা জায়গা নিন, সেখানে মায়ের একটা মন্দির করুন। কোনো ক্লাব দেখা যাচ্ছে কালী পুজো করে, তাহলে কালী মায়ের একটা মন্দির করুন। কেউ দেখা যাচ্ছে শিবের পুজো করছে বিভিন্ন রকম, সেই সব ক্লাবগুলো শিবের ছোট্ট একটা মন্দির করুন। ভাবুন তো, গোটা বিশ্বের দিকে তাকান, আমাদের প্রতিবেশী কান্ট্রিতে, সেখানে আজ সনাতন ধর্মাবলম্বী মানুষদের পুরো হুঁশিয়ারি দেওয়া হচ্ছে, অমুক তারিখের মধ্যে তোমরা যদি দেশ না ছাড়ো তাহলে তোমাদের কপালে প্রচুর কষ্ট আছে। তাদের উপর অত্যাচার হচ্ছে, আর সেগুলো দেখে আমাদেরকে শেখা উচিত, আমাদেরকে বোঝা উচিত। আমাদের সনাতন ধর্ম দিনে দিনে কিন্তু এরকমভাবে শেষ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। তো এই জিনিসগুলো যাতে না হয়, এই জিনিসগুলো আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত, আমাদের জানা উচিত। আমরা বলি না দুর্গাপুজো একটি সর্বজনীন, না, দুর্গাপুজো শুধু সনাতন ধর্মেরই পুজো, আদার্স কারোর পুজো নয়। এটা আমাদের সনাতন ধর্মেরই পুজো। এখানে মন্দিরের মধ্যে আমরা কোনো রকম অন্য ধর্মের মানুষদের নামাজ পড়তে দিতে পারি না, অন্য ধর্মের মানুষদের প্রার্থনা দেওয়ার কোনো দরকার নেই। তাদের জন্য একটা সেপারেট তাদের একটা ধর্মীয় স্থান রয়েছে, সেখানে তারা পড়ুক না, সেখানে তারা যাক না। আমাদের এখানে আসলে ওয়েলকাম, কোনো অসুবিধা নেই, তারা আসুক, ঘুরুক ফিরুক, চলে যাক, কিন্তু তাদের ধর্ম পালন করার কোনো রাইট নেই আমাদের মন্দিরে। কথাটা হয়তো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমরা তো কোনো ফেস্টিভ্যাল ওদের মসজিদে গিয়ে পালন করতে আজ পর্যন্ত কোথাও দেখা যায়নি, তাহলে অত উদার হবার আমাদের সনাতন ধর্মের আর কোনো দরকার নেই। একটু নিজের জন্য ভাবুন না, নিজের ধর্মের জন্য ভাবুন, নিজের মা বাবার জন্য ভাবুন, নিজের জাতির জন্য ভাবুন। তো প্রিয় বন্ধুরা, বুঝতেই পারলেন
বর্তমান সময়ে দাঁড়িয়ে মহালয়ার কথা বলতে বলতে আমি হয়তো প্রসঙ্গটা অন্যদিকে চলে গেছিলাম। তো মহালয়ার দিন থেকে আজ থেকেই কিন্তু আমাদের কলকাতার বুকে অনেক প্যান্ডেল ওপেন হয়ে যাবে এবং দর্শনার্থীর জন্য হয়তো আগামীকাল থেকেই কম বেশি প্রত্যেক বড় বড় প্যান্ডেলগুলো খুলে দেওয়া হবে। তো সুতরাং আর চিন্তার কোনো কারণ নেই, কটা দিন আনন্দ করুন, ভীষণভাবে আনন্দ করুন। আপনার আনন্দ যেন অপরের নিরানন্দে পরিণত না হয়। আপনার বাড়ির পাশে যদি কেউ একটা নতুন বস্ত্র না পায়, তাকে ছোট্ট একটা বস্ত্র কিনে দেবার চেষ্টা করুন। হরে কৃষ্ণা, জয় শ্রীলা প্রভুপাদ, জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী।